ওয়েলকাম টু রিয়াদ একাডেমি। আজকের পর্বে আমাদের থাকছে তোমাদের ইংরেজি চ্যাপ্টার 2 দ্য বিজু ফেস্টিভ্যাল এর লিসন 2.3.1। আমরা এই লিসনের রিডিংটুকু সুন্দর করে অর্থ সহ বুঝে পড়বো এবং বোঝার চেষ্টা করব যে প্রত্যেকটি লাইনে আমাদের কি বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে নির্দেশনাটি পড়ে নিই। নাও রিড এ নোট অন স্পিচ ইন পেয়ার্স অর গ্রুপস অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। এখন দলে বা জোড়ায় স্পিচ সংক্রান্ত একটি নোট পড়ো এবং পরবর্তী অ্যাক্টিভিটিগুলো করো। তো প্রথমে নোটটি যদি আমরা দেখি, এখানে কি বলা আছে? The speech is the art of reporting or telling the words of a speaker। অর্থাৎ বক্তার কথা উদ্ধৃত করার বা বলার কৌশলকে স্পিচ বলে। স্পিচ কি? স্পিচ কাকে বলে? যে বক্তার কথা, অর্থাৎ যে ব্যক্তি, কোনো ব্যক্তি যদি কোনো কথা বলে, সেই যে কথা বলার কৌশলকে বা ওই হুবহু যে কথাটা, সেটাকেই হচ্ছে কি? স্পিচ বলে। যে আমি একটা কোনো কথা বলতেছি, সেই কথাটা যদি অন্য কেউ আমার কথাটাই হুবহু বলে, সেটাই হচ্ছে কি? আমার স্পিচ, বক্তার স্পিচ। যে বলতেছে সে হচ্ছে বক্তা। তাহলে স্পিচ ইজ দ্য আর্ট অফ রিপোর্টিং অর টেলিং দ্য ওয়ার্ডস অফ এ স্পিকার। স্পিকার মানে হচ্ছে বক্তা, রিপোর্টিং অর টেলিং মানে হচ্ছে উদ্ধৃতি করা বা বলা। তাহলে দেয়ার আর টু মেইন ওয়েস অফ রিপোর্টিং দ্য ওয়ার্ডস অফ এ স্পিকার। বক্তার বক্তৃতা উদ্ধৃত করার দুটি প্রধান পদ্ধতি। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ কি আমরা সেটা দেখে নিই। যে ডিরেক্ট স্পিচ এক্সপ্রেস দ্য এক্সাক্ট ওয়ার্ডস স্পোকেন অর রিটেন বাই সামওয়ান উইদিন কোটেশন মার্কস। ডিরেক্ট স্পিচ কি? যে ডিরেক্ট স্পিচ বলতে কোনো ব্যক্তির বলা বা লিখিত উক্তি কোটেশন মার্কস দিয়ে সরাসরি প্রকাশ করাকে বোঝায়। যখন কোনো ব্যক্তি কোনো একটা কথা বলবে, সেটাকে যদি আমরা অন্য কারো কাছে ওই হুবহু কথাটাই তার ওই হুবহু কথাটাই তুলে ধরি, তখন ওই কথাটাকেই বলবো হচ্ছে ডিরেক্ট স্পিচ, যেটা আমাদের ইনভার্টেড কমার মধ্যে প্রকাশ করতে হয়। এজন্য বলা হচ্ছে যে কোটেশন মার্কস। কোটেশন মার্কস মানে হচ্ছে ইনভার্টেড কমা। যেমন মাই ফ্রেন্ড সাইড, আমার বন্ধু বলল যে আই লাভ টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট। যে আমার বন্ধু বলল যে তার মাই ফ্রেন্ড সাইড, আমার বন্ধু বলল যে আই লাভ টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট। যে আমি পছন্দ করি ডিফারেন্ট টাইপস অফ টেক্সট, ভিন্ন ধরনের টেক্সট। হেয়ার ইউ আর রিপিটিং ইউর ফ্রেন্ডস ওয়ার্ড এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে অ্যাজ ইউর ফ্রেন্ড হ্যাজ সেইড। যে এখানে তোমার বন্ধু কথাগুলো যেভাবে বলেছে হুবহু সেভাবেই তুমি উদ্ধৃত করেছো। অর্থাৎ এখানে তোমার বন্ধু যেভাবে বলছে যে আই লাভ টু রিড ডিফারেন্ট টাইপ অফ টেক্সট, তুমি সেটা যদি হুবহু সেটাই বলো, তাহলে এখানে ইনভার্টেড কমার মধ্যে এটা চলে আসতেছে এবং এটাকেই মূলত বলা হয় হচ্ছে ডিরেক্ট স্পিচ। তাহলে ইনডিরেক্ট স্পিচ কি? যে আমরা একটু ইনডিরেক্ট স্পিচ দেখে নিই। ইনডিরেক্ট স্পিচ ইজ দ্য অ্যাক্ট অফ রিটেলিং সামওয়ান এলস ওয়ার্ডস উইথ সাম চেঞ্জেস ইন ভার্বস, প্রোনাউন্স, অ্যাডভার্বস অফ টাইম অ্যান্ড প্লেস। ইনডিরেক্ট স্পিচ হচ্ছে যে অন্য কারো কথা, ভার্ব, প্রোনাউন এবং অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড প্লেস, এগুলোতে কিছু পরিবর্তন এনে পুনরায় বলা। সাপোজ মনে করো তোমাকে তোমার কোনো বন্ধু যে কথাটি বলবে, তুমি সেটাকে পরিবর্তন করে তুমি তোমার নিজের মতো করে বলতেছো অন্য কারো কাছে, তখন সেটা হবে কি? ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ তুমি সরাসরি তার কথাটাই বলতেছো না, তার কথাটাকেই তুমি কিছু পরিবর্তন করতেছো। এখন তুমি কিসে পরিবর্তন করতে পারবে? যে সাম চেঞ্জেস ইন ভার্বস, ভার্বের পরিবর্তন করতে পারো, প্রোনাউনের পরিবর্তন করতে পারো, অথবা অ্যাডভার্ব অফ টাইম, এই সাম অথবা এন্ড প্লেস, এগুলোতে পরিবর্তন করে এটা যদি তুমি তোমার নিজের মতো করে বলো, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তাহলে ফর এক্সাম্পল, হোয়েন ইউ উইল রিটেল ইউর ফ্রেন্ডস রিপ্লাই, ইউ মে সে। যে ফর এক্সাম্পল, যখন তুমি তোমার বন্ধুর উত্তর দিবে, প্রত্যুত্তর দিবে, যে সে যেটা উত্তর দিছে, যে ইউ উইল রিটেল পুনরায় বলবে ইউর ফ্রেন্ডস রিপ্লাই, যখন তুমি তোমার বন্ধুর কথাটি পুনরায় নিজের মতো করে বলবে, তাহলে ইউ মে সে, তুমি বলবে কি? যে মাই ফ্রেন্ড রিপ্লাইড দ্যাট শি লাভ টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট। তাহলে এখানে পরিবর্তনটা কোথায় খেয়াল করো, যে মাই ফ্রেন্ডস রিপ্লাইড দ্যাট, আমার বন্ধু উত্তর দিল যে শি লাভড, সে পছন্দ করে, টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট, কি করতে? ভিন্ন ধরনের বই পড়তে, টেক্সট পড়তে সে পছন্দ করে। তাহলে পরিবর্তনটি খেয়াল করো, যে এখানে কি ছিল? যে মাই ফ্রেন্ড সেড আই লাভ টু রিড, এখানে আই ছিল, এই আইটি পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? শি। কারণ এখানে আমি এই যে তার কথাটা হুবহু তুলে না ধরে আমি আমার মতো করে বলতেছি যে সে পছন্দ করে। এখানে সে বলছিল আমি পছন্দ করি। আমরা যখন এটা আমার মতো করে বলব, তখন আমি বলতেছি যে সে পছন্দ করে। তাহলে এখানে প্রোনাউন এর পরিবর্তন হয়ে গেছে। এবং বাকি অংশ দেখো, খেয়াল করো, যে শি লাভ টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট, বাকি সম্পূর্ণ কিন্তু পরিবর্তনহীন, অর্থাৎ কোনো চেঞ্জ হয় নাই, সেটা সেভাবেই আছে। এরপরে কি বলা আছে? লেটস লুক ইনটু দ্য চেঞ্জেস ইন দিস টু স্পিচেস। তাহলে এই দুটি স্পিচের মধ্যে যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো দেখে নিই। যে মাই ফ্রেন্ড সেড, আমার বন্ধু বলল, তাহলে আমি আমার বন্ধুর কথাটা যদি হুবহু তুলে ধরি, যে যে আই থিংক আই লাভ টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট, যে আই থিংক আমি মনে করি, আই লাভ টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট, আমি ভিন্ন ধরনের বই বা টেক্সট পড়তে পছন্দ করি। তাহলে ইনডাইরেক্ট স্পিচ এই কথাটাকে, এটা হচ্ছে আমার বন্ধু হুবহু যেই কথাটা বলছে সেটাকে আমরা কি করব? আমাদের মতো করে বলব, সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তাহলে দেখো ইনডাইরেক্ট স্পিচে কি বলব? যে মাই ফ্রেন্ড রিপ্লাইড দ্যাট শি থট শি লাভ টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট। তাহলে এখানে পরিবর্তনগুলো খেয়াল করো, যে মাই ফ্রেন্ড রিপ্লাইড, আমি এখানে কি বলছি? রিপ্লাইড মানে উত্তর দিল, যে আমার বন্ধু বলল যে দ্যাট সে, এখানে ইনভার্টেড কমা উঠে কিন্তু এখানে দ্যাট বসছে। শি থট শি লাভড,
তাহলে এখানে আই লাভ ছিল। তাহলে আই মানে এখানে কাকে বোঝানো হচ্ছে? আমার বন্ধুকে। তাহলে হচ্ছে she, যদি ছেলে হয় তাহলে হচ্ছে he। তাহলে she think এর past form চলে আসছে। তাহলে she thought। তাহলে দেখো ভার্বের পরিবর্তন হয়েছে এখানে। এরপরে আবার হচ্ছে I। তাহলে এই I এর পরিবর্তন হয়ে এখানে কি আছে? she। এখানে যে এই I এর পরিবর্তন হয়ে এখানে কি আছে? she। তারপরে লাভ এর পরিবর্তে loved, ভার্বের পরিবর্তন। she loved to read different types of text। এরপরে কিন্তু আর কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা যদি পরিবর্তন খেয়াল করি, যেখানে I ছিল এখানে হচ্ছে she, এখানে think এর পরিবর্তে এখানে হচ্ছে thought, এখানে I এর পরিবর্তে এখানে she, এখানে love এর পরিবর্তে এখানে loved। অর্থাৎ প্রোনাউন এবং ভার্বের পরিবর্তন আমরা লক্ষ্য করি। তাহলে হেয়ার ইনডিরেক্ট স্পিচ দ্যাট হ্যাজ বিন ইউজড অ্যাজ এ কানেক্টর। তাহলে হেয়ার এখানে ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে দ্যাট হ্যাজ বিন ইউজড অ্যাজ এ কানেক্টর। এই যে দ্যাট আমরা দেখতেছি, দ্যাটটি যুক্ত হয়েছে, এটা হচ্ছে কানেক্টর হিসেবে, অর্থাৎ সংযোগ করার জন্য। যে ইনভার্টেড কমা উঠে এখানে দুটো বাক্য আছে আলাদা, কমা বাম পাশ এবং ডান পাশ। বাম পাশের এই অংশটাকে আমরা বলি হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমরা এটা মনে রাখবে, এই অংশটুকু বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং এই অংশটুকে কমার মধ্যে যে অংশটুকু আছে এটাকে বলা হয় হচ্ছে রিপোর্টেড স্পিচ। সুন্দর করে এটা মনে রাখবে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই দুটোকে কানেক্ট করার জন্য আমরা ইনডাইরেক্ট স্পিচে দ্যাট ব্যবহার করি, অর্থাৎ ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে দ্যাট বসবে। এরপরে দ্য প্রোনাউন আই ইজ চেঞ্জড টু শি অ্যান্ড দ্য ভার্ব অফ ডিরেক্ট স্পিচ থিঙ্ক অ্যান্ড লাভ আর চেঞ্জড ইনটু থট অ্যান্ড লাভড। এখানে যদি আমরা খেয়াল করি যে দ্য প্রোনাউন আই ইজ চেঞ্জ টু শি, অর্থাৎ প্রোনাউনটা ছিল হচ্ছে আই, সেটা কি হয়ে গেছে? শি হয়ে গেছে। এই যে এখানে শি হয়ে গেছে। তাহলে প্রোনাউন পরিবর্তন হয়ে চেঞ্জ টু শি অ্যান্ড দ্য ভার্বস অফ ডিরেক্ট স্পিচ, অর্থাৎ ডিরেক্ট স্পিচে যে ভার্ব ছিল থিঙ্ক অ্যান্ড লাভ আর চেঞ্জড ইনটু থট অ্যান্ড লাভ, অর্থাৎ থিঙ্ক এখানে ছিল থিঙ্ক, এখানে ছিল হচ্ছে লাভ, এটা পরিবর্তন হয়ে কি হয়েছে? থট অ্যান্ড লাভ। হেয়ার এখানে সেইড ইন ডিরেক্ট স্পিচ ইজ কল্ড রিপোর্টিং ভার্ব। যেখানে ডিরেক্ট স্পিচের সেইড ভার্বটিকে রিপোর্টিং ভার্ব বলা হয়, যেটা আমরা একটু আগেই বলেছিলাম যে এই অংশটুকে, মাই ফ্রেন্ড সেইড, এই অংশটুকে বলা হয় হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা রিপোর্টিং ভার্ব এবং এই অংশটুকে বলা হয় হচ্ছে রিপোর্টেড স্পিচ, যেটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে থাকে। এরপরে ইউজুয়ালি, সাধারণত, টু কোট ফ্রম এ স্পিকার টু নো দ্য অথেন্টিসিটি অফ স্পোকেন ওয়ার্ড, টু ব্রেক দ্য মনোটোনি অফ এ ন্যারেটিভ ডেসক্রিপশন অ্যান্ড টু কনভে দ্য ইমোশনাল ইম্প্যাক্ট অফ দ্য মেসেজ উই ইউজ ডিরেক্ট স্পিচ। অর্থাৎ সাধারণত বক্তার কথা উদ্ধৃত করার জন্য বা কারো কথার যথার্থতা জানতে, বক্তব্যের একঘেয়েমি দূর করতে এবং বক্তব্যের আগের প্রভাব বোঝাতে আমরা ডিরেক্ট স্পিচ ব্যবহার করি। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, indirect speech is used in a story. Indirect speech is used in storytelling, journalism, academic writing, and to relay someone's word to others in a narrative style. অন্যদিকে গল্প বলা, সাংবাদিকতা, একাডেমিক লেখা এবং কারো কথা অন্য কারো কাছে পৌঁছে দেওয়ার জন্য ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করা হয়। যে আমরা ডিরেক্ট স্পিচ ব্যবহার করি সাধারণত কোন ক্ষেত্রে? কোনো বক্তার কথা হুবহু তুলে ধরার জন্য সাধারণত আমরা ডিরেক্ট স্পিচ ব্যবহার করি। আর ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করি আমরা গল্প বলার সময়। অর্থাৎ যখন আমরা গল্প বলি তখন আমরা নিজেদের মতো করে গল্প বলি। সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। জার্নালিজমের ক্ষেত্রে, অর্থাৎ সাংবাদিকতা, জার্নালিজম মানে হচ্ছে সাংবাদিকতা। জার্নালিজমের সময় সাংবাদিকতায় সাধারণত তারা নিজেদের মতো করে কথাগুলো তুলে ধরে। এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। একাডেমিক রাইটিং এর সময় আমরা ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করি, অথবা রিলে সামওয়ানস ওয়ার্ড টু আদার ইন এ ন্যারেটিভ স্টাইল, অর্থাৎ কারো কথা অন্য কারো কাছে যখন আমরা তুলে ধরি সেটাও কিন্তু আমরা ইনডিরেক্ট স্পিচ হিসেবেই ব্যবহার করে থাকি। তাহলে আমরা কি বলতে পারি? যে সো when you want to tell something exactly the same way, যে সুতরাং যখন তুমি কোনো কিছু হুবহু উদ্ধৃত করতে চাইবে, ইউজ ডিরেক্ট স্পিচ, তখন ডিরেক্ট স্পিচ ব্যবহার করবে। অ্যান্ড এবং ইফ ইউ রিটেল সামওয়ানস ওয়ার্ড উইথ সাম চেঞ্জেস ইউজ ইনডিরেক্ট স্পিচ। এবং কারো কথার যখন কিছু পরিবর্তন এনে পুনরায় বলতে চাইবে তখন ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করবে। অর্থাৎ যখন তুমি নিজের মতো করে বলবে তখন তুমি ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করবে। আর যখন তুমি অন্যের কথা, যে তার কথাটা হুবহুই তার কথার মতোই করেই বলবে, কোনো পরিবর্তন করবে না, তখন সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ ব্যবহার করবে। তাহলে আশা করছি তোমরা ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ বুঝতে পেরেছো। তোমাদের নিচে অর্থসহ দেওয়া আছে বইয়ে। সেখান থেকেও আরো ভালো মতো দেখে নিতে পারো, প্র্যাকটিস করতে পারো। তাহলে আমাদের পরবর্তী পার্টে থাকবে 2.3.2। তোমরা প্রতিটি পার্টের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।